আমি একজন যুবককে দেখতে চাই, হাত তুলে দেখাবেন হুজুর আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওয়াদা দিলাম ইনশাআল্লাহ। একজন হাত তুলে দেখান। আমার মন বলছে নবীজি তাকে জান্নাতে না নিয়ে যাবে না। ভাই কি নাম আপনার? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা নেক কাজ করলে উপর দিয়ে উড়বে ধরবে। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা খারাপ কাজ করলে বাম হাতে কাল্লা মোটর দিয়ে আল্লাহ দিয়ে দিবে। ফেরেশতাকে বলবে খুযুহু ধর, ফাগুল্লুহু বেরি লাগা, সুম্মাল জাহিমা সল্লুহু ধরে নিয়ে যা। ওয়াজ শুনেছে, নামাজ পড়ে নাই, মনে করেছে ইয়াং লাইফ ইজ বেস্ট লাইফ। বর্তমান জরিপে এসেছে, বিবিসির নিউজে 70% যুবক বেশি মারা যাচ্ছে। বন্ধুর পাল্লায় পড়ে ইবাদত করে না, না বেরি লাগা, জাহান্নামে নিয়ে যা। ওরা বলবে মালি হাযাল কিতাব, কি আশ্চর্য কিতাব, লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট ছোট করেছি বড় বড় যা করেছি সব লেখা হয়েছে। তো কল্পনাই করিনি বন্ধুর সাথে একটা চোখ টিপ মেরেছে একটা মেয়েকে, এটাও লেখা হবে, আমি কল্পনাই করি নাই। টেনে জাহান্নামে নিয়ে যাবে। 70 গজ বেরি লাগা জাহান্নাম আপনাকে খেতে আসবে। আশ্চর্য জিনিস দেখলে চোখ বড় হয়ে যায় না? কিয়ামতের দিন এমন ভয়ানক হবে, নাসিরউদ্দিন বাইজাবি বলছে এই দৃশ্য দেখে মানুষের 50,000 বছর ভয়ে চোখের পলক মারা বন্ধ হয়ে যাবে। অনেক দুনিয়া কামাই করেছেন, অনেক কিছু করেছেন, মরে যাবেন, কেউ কারণ হয়। আমি যদি 2 মিনিট যুবকদেরকে চাই, আপনারা দিবেন না? আমি যুবকদেরকে পুরস্কারও দিব ইনশাল্লাহ। আজকে নগদ কিছু পুরস্কার দিব ইনশাল্লাহ, বস্তুই দিব ইনশাল্লাহ। ও যুবক, আজকে কিছু যুবকরা আছে রাত্রিবেলা ইয়ারফোন কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমে যায়, এশার নামাজও পড়ে নাই। রাত 2টার দিকে দেখে তাকে কে যেন ডাকছে, হঠাৎ চোখ খুলে দেখে সামনে মালাকাল মউত দাঁড়িয়ে আছে। কি অবস্থা আপনার হবে বলে? ইযা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। Everyone has to taste the taste of death. মৌত এমন একটি সত্যর নাম, আপনাকে চমকিয়ে দিয়ে সবকিছু থমকিয়ে দিয়ে নিয়ে চলে যাবে। ও যুবক, তুমি কি জানো কোন গাছের বড়ই পাতার কুচি তোমার গরম পানির জন্য গাছে জন্ম নিয়েছে? কোন দোকানের কাপড়ের কাপড় তোমার লাশকে মোড়ানোর জন্য দোকানে কাটা হচ্ছে? সব প্রস্তুত যুবক, কিন্তু তুমি প্রস্তুত হতে পারো না। যখন বলি নামাজ পড়, বলে হুজুর বিবাহ শাদী করি, গ্রাজুয়েট শেষ করি, মানে চামড়া যখন টাইট, আল্লাহর সাথে করে ফাইট, চামড়া যখন ঢিল, মসজিদে চেন নিয়ে যে নামাজ পড়ে আল্লাহর সাথে দেয় মিল, আল্লাহর ফেরেশতারা বলে আয় কবরে হবে শুধু কিল। কথা বলে ঠিক? ও যুবক, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য ইয়ামাহা এফজেড হুন্ডা নিয়া রাস্তায় অশ্লীলভাবে চলাচল করে কিনা? গত বছর রাজশাহী গোদাগাড়ি মাহফিলে যাওয়ার সময় দেখি আমার সামনে একটা যুবকের মগজ পড়ে আছে। যুবক, তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার দামি দামি পারফিউম আছে, তোমার জিএফ বিএফ আছে, আইফোন আছে, শুধু নাই শুধু তুমি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, যখন বলি মসজিদে আসো, বলে হুজুর ইয়াং লাইফ ইজ বেস্ট লাইফ, নগদ চাপায় হাত পেতে নি, বাকির খাতায় শূন্য থাক। হুজুর মসজিদে বাবারা যাবে, চাচারা যাবে, আমরা শুধু জুমার দিনে যাব হুজুর। যুবক, ইয়াং লাইফে মসজিদে আসতে চাও না? যে দেখো তোমার চেয়ে ছোট ছোট মানুষের লাশ প্রত্যেক দিন গোরস্থানে ঢুকছে। কোন মুখকে পরিষ্কার করার জন্য দামি দামি সেলুনে যাও, দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করো, একদিন এই মুখ পুরো পোকার খাবার হয়ে যাবে। যুবক, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য এত কিছু করলা, আল্লাহকে খুশি করার জন্য একদিন কি তাহাজ্জুদের নামাজ পড়েছ? গরুকে যেমন মারা গেলে গর্তে ফেলে আসে, তুমিও মারা যাবার শ্বাসসজ্জা দিয়ে কবরে ফেলে আসবে। তোমার মা কাঁদবে, বাবা কাঁদবে, গার্লফ্রেন্ড কাঁদবে, স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, বন্ধু কাঁদবে। সময়ের ব্যবধানে সবার চোখের পানি মুছে যে মুখে হাসি চলে আসবে। দিস ইজ রিয়ালিটি, এটাই দুনিয়া, কেউ কারণ নয়। ও যুবক,
কোন বন্ধুর পাল্লায় পড়ে তুমি পাবজি গেম খেলছো? কোন বন্ধুর পাল্লায় পড়ে তুমি নামাজ বাদ দিয়েছো? যুবক, তুমি মারা যাবা, এই বন্ধু তোমার জানাজার কুলখানিতে যাবে, জীবনেও তোমার কবরের খবর নিতে যাবে না। আমি গতকালকে কবর জিয়ারত করতে গিয়ে আমার এমন একটা বাস্তবতা মাথায় লেগেছে, আমি এখনো লোড নিতে পারি নাই মাথা। সেটা হচ্ছে ওই কবরে রাত 1টার দিকে কবর জিয়ারত করতে গিয়েছি, গত রাত তো ইবাদতের রাত ছিল। এক কবরে তাকিয়ে দেখি কবরে তো মানুষ শুয়ে আছে। বন্ধুর জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে কত বিরক্তি আসে, 10 মিনিটই যায় না। আর কবরে আমাকে যখন প্রথমে রেখে আসবে, আমার 1টা ঘন্টা কেমনে যাবে? কেমনে যাবে? তোমাকে একটা ঘরে যদি বন্দি করে রাখা হয় 1 মাস খাবার দিয়া, তোমার ফাপড় লাগবে না? আর নবীজি বলেছে, কেউ যদি কিয়ামতের 1 সেকেন্ড আগে মারা যায়, 40,500 বছর তাকে কবরে একা থাকতে হবে। তোমার চাচা, তোমার বাবার লাশ, তোমার চাচা বাবার কবরের বাস পচে গেছে, একদিন তোমার কবরেরও বাস পচে যাবে। এত হাতের লোক কত সুন্দর করে কাটো, একদিন তাকিয়ে দেখবে, হাতকে প্রশ্ন নিজে নিজে করবে, এই হাতের লোক একদিন পচে যাবে, একদিন গলে যাবে। কেউ কারো নয়। আমি একটা যুবককে দেখতে চাই, তাহাজ্জুদের সময় রহমতের ফেরেশতারা এই দৃশ্য দেখছে। আমার মন বলছে পুরো মাঠ রহমতের ফেরেশতা বসে আছে। আমার জিন্দেগিতে আমি একটা জিনিস প্রমাণ পেয়েছি, পুরো মাঠ আতরের গন্ধ হয়েছিল রাত্রেবেলা। আল্লাহু আকবার। এই জন্য আমি একটা যুবককে দেখতে চাই, আল্লাহর সমস্ত রহমতের দরজা খুলে গেছে। মা বোনেরাও ভিতরে মনে মনে এই নিয়ত করতে পারেন, আমি দেখতে চাই যুবক, হাত তুলে দেখাবা, দুনিয়ার কোনো বন্ধু আপনার নয়, হাত তুলে দেখান যার বিবেক নিয়ে, হুজুর যা হোক হোক, আগামী ফজর থেকে আমি নামাজটা পড়বই। আল্লাহ প্রথম বান্দাদের থেকে চাবে, বলবে যারা নামাজ পড়েছো সেজদা দাও, রুকু দাও। যারা নামাজ পড়তে পারে না, সেজদাও দিতে পারবে না, রুকু করতে পারবে না। আল্লাহ জীবনে প্রথম একটা জিনিস চেয়েছে, ওটা যদি না দিতে পারে, এর চেয়ে লজ্জার কিছু আছে? বান্দার নেকির পাল্লাও হবে সমান, বদির পাল্লাও হবে সমান। আল্লাহ বলবেন আমার রুলস অফ প্রসিডিওরের ভিতরে আছে, নেকির পাল্লা ভারী হলে জান্নাতি, বদির পাল্লা ভারী হলে জাহান্নামি। যা যা একটা আমল নিয়ে আয়, যদি আমল নিয়ে আসতে পারিস, তোকে আমি আল্লাহ জান্নাত বানিয়ে দিব, জান্নাতের মেহমান বানিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা দৌড় দিয়ে চলে যাবে জনম দুঃখিনী মার কাছে, যে বলবে মা আজকে হাসরের ময়দান, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, জাহান্নামের আগুন আঙ্গুলে লাগলে কলিজা পুড়ে ঝাঁঝরা হয়ে যায়। মা একটা আমল দিয়ে দেন, দুনিয়াতে তো আমাকে পাস করানোর জন্য কত কিন্ডার গার্ডেনে বসেছিলেন, আজকে সব চাইতে বড় পরীক্ষায় আমি ফেল হয়ে যাচ্ছি, মা একটা আমল দেন। মা সন্তানের বুকে লাত্তি দিয়ে বলবে সুকান সুকান চলে যা, কিসের সন্তান তুই, দুনিয়াতে তো আমার একটাও সন্তান ছিল না। বর্তমান বিজ্ঞানীরা বলছে সন্তান যখন 7 মাস বয়স হয়, মার পেটের ভিতরে পুরো জায়গা ফ্লাফ হয়, 8 মাস যখন হয় কলিজা 1 ইঞ্চি উপরে ওঠে, 9 মাস যখন হয় 1 ইঞ্চি ওঠে, 10 মাস যখন হয় কলিজা মোট 3 ইঞ্চি উপরে উঠে যায়। এই কলিজায় সন্তান 1 নয় 2 নয় 4,500 বার লাত্তি দেয়। বিজ্ঞানীরা বলছে একটা লাত্তি যদি দুনিয়ার কোনো বাবা খাইতো, ওই বাবা সঙ্গে সঙ্গে মারা যেত। এই কলিজায় লাত্তি দেওয়ার কারণে চির চির দাগ হয়ে যায়। বিজ্ঞানীরা বলছে সন্তান যখন বইয়ের পরামর্শে শহরে যে ভাড়া থাকে, মার ওই চিনচিন জায়গা জ্বলতে থাকে, আর এই সন্তান যখন মার কাছে আসে, মার চিনচিন জায়গার অনুভূতিটা যেন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন কি আজব জিনিস মা। এই জন্যই তো আল্লাহ বলেছেন রিদর রব্বি ফিরদল আলিদাইন ওয়া সাকাহুম ফি সাকাতিহিমা, বাবা মা খুশি
খুশি, আল্লাহ খুশি, বাবা মা নারাজ, আল্লাহ নারাজ। আমার ভাইরা লক্ষ্য করেন, প্রিয় ভাইরা আমার, একটা মাকে বললাম এত রাত হয়েছে খাবার খান না কেন? বলছে আমার সন্তান আসলে ওর সাথে খাবো, কলিজাও ভরে যাবে, আমার পেটও ভরে যাবে। এই মা যখন লাত্তি দিবে যুবকের কলিজা পেটে যাবে। জনম দুঃখিনী মা পর করে দিয়েছে, চলে যাবে জনম দুঃখিনী। বাবার কাছে যে বলবে, বাবা খাবার বসে তোমার খোকার খবর নিতা, আজকে তোমার খোকা জাহান্নামের আগুনে যাবে, বাবা একটা আমল দিয়ে দাও। বাবা লাথি দিয়ে সরে দিয়ে বলবে, সুকান সুকান চলে যা, দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না। এই শুধু এই বাবা নয়, পীর নামক সব বাবা সেদিন ভুলে যাবে আমার ভাইরা, চলে যাবে বড় ভাইয়ের কাছে। যে বলবে বড় ভাই একটা আমল দিয়ে দেন, জাহান্নামে চলে যাচ্ছি, বলবে আমার কোনো ছোট ভাই ছিল না। শুধু এই বড় ভাই নয়, নেতা নামক সব বড় ভাই ভুলে যাবে। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। বাপ মা ভাই ভুলে যাবে, বান্দা দূর দিয়ে আল্লাহর দিকে এরকম ভুলকি চোখে তাকাবে, চোখটা নিচু করবে। আল্লাহ বলবে, কি হয়েছে তোর? একটা নেকিও কি আনতে পারিস নাই? বলবে, আল্লাহ যে স্ত্রীর জন্য এত কিছু করেছি, যেই মাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করেছি, হাসরের ময়দানে সে মা ভুলে গেছে। আমার বড় লজ্জা হয়, চোখটা নিচুর দিকে দিই, আর বড় আশা রাখে আমার আল্লাহ হয়তো আমাকে ভুলবে না, এই জন্য আপনার দিকে তাকায়। আল্লাহ বলবে, তুই কে চাস? বলবে, আল্লাহ মা বাবা ভাই ভুলে গেছে, আপন আপন লোক ভুলে গেছে, আপনি কি ভুলে যাবেন? আল্লাহ বলবেন, আমার বান্দা ফজর পড়ে নাই, সকাল 10টায় ডাইনিং টেবিলে আমি গরম খাবারের ব্যবস্থা করেছি, আমি তো ওই আল্লাহ। ও ফেরেশতা, আমার নূরের আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গিয়েছে। যা যা বাম দিকে তাকিয়ে দেখ, গুপ্তঘর, গুপ্তঘরের ভিতরে বান্দা ফরজ গোসল দিয়েছে, রাত্রিবেলা নাপাক হয়েছে, তাড়াতাড়ি ফরজ গোসল দিয়েছে, বান্দার ঢিলা কলুক ব্যবহার করেছে, গোপনে দান করেছে। আমি গোপন ইবাদত গোপন করে রেখেছি, আমার বান্দি গোপনে তাহাজ্জুদ পড়েছে, আমি রেখে দিয়েছি গোপন করে। ওগুলো বৃদ্ধি করে দিয়া বান্দার আমলনামা উঠায় দে, আমলনামা ভারী হয়ে যাবে। যুবক যুবতীদের আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। নাম্বার 3, একটা যুবকের পুরোটাই গুনাহ। একটা উদাহরণ দিয়ে বুঝাবো। বাবা বলছে সন্তানের বাড়ির থেকে চলে যা, ও এক পা সামনে যায়, আবার পিছনে তাকায়, বাবা বলে তোর লজ্জা নাই, যা। আবার সামনে যায়, পিছনে তাকায়, কয় তোর লজ্জা নাই, যা, যেদিকে চোখ যায় চলে যা। তৃতীয়বার যখন তাকায়, বাবার কলিজায় মায়া হয় কিনা? বাবা বলে যা বাড়ির ঢোক, খবরদার বাড়াবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ যেদিন পৃথিবী তৈরি করে 100 ভাগ রহমত তৈরি করেছে। এক একটা রহমত দুনিয়া থেকে আকাশ পরিমাণ বড়। 99 ভাগ আল্লাহ নিজের ভিতর নিয়ে একটা সবার ভিতর ঢুকাই দিয়েছে। হাসরের দিনে আল্লাহ ওই একটাও কেড়ে নিয়ে আল্লাহ 100 ভাগ হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, কি চাস তুই, কেন তাকাস? বলছে, আল্লাহ জেনা করেছি, পাবজি খেলেছি, ইফটিজিং করেছি, পদ্মা করি না। আল্লাহ, ও আল্লাহ, কেউ তো আমার আপন না। আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর কোন নবীদের গ্রন্থ বলা হয়নি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খালি বিশ্ব নবীর গ্রন্থে। আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলবে, যা, তোর চোখের চাহনি আমার রহমতের দরিয়া জোশ লেগেছে, তুই গোপনে দান করেছিস, ডান হাত দান করেছে, বাম হাত দেখে নাই, আমি তোর গোপন দান আমার সিংহাসনের নিচে রেখেছি। এক এক করে কালো কালো মেঘ হয়ে আমল নামায় পড়ে যাবে, বান্দা জান্নাতে চলে যাবে। নাম্বার 4, হিসাব হবে খুব কঠিন, 1 মিনিটে এটা শেষ হবে ইনশাল্লাহ। 1টা মিনিট মনোযোগ দিলে তাফসীর শুনতে পারবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে 1 মিনিটে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ বলবেন, এই সালিমউদ্দিন, তোকে নামাজ পড়তে বলেছি, তুই নামাজ কেন পড়িস নাই বল। এই আব্দুল করিম, তোকে গান শুনতে নিষেধ করেছি, তুই গান কেন শুনেছিস বল। আমার নবী বলেছে, আলেমদের বিপক্ষে আলেমদের পক্ষে হাঁটলে 2 কদম হাঁটলে 2টি জান্নাতে যাবি। হাদিস নাই, মামলা দিয়া জেলে দিয়া ফাঁসিতে ঝুলাইছিস কেন বল।
এই মহিলারা তোদেরকে পর্দা করতে বলেছি, তোদের নামাজ পড়তে বলেছিস, নামাজ পড়িস নাই, পর্দা করিস নাই, শুধু ওয়াজ মাহফিল শুনে ঘুমাইছিস, ফজরও পড়িস নাই। তরকারি রান্না করতে করতে জহর গেছে, আসর গেছে, নামাজ কেন পড়িস নাই বল? তোর মেয়েকে পর্দা করাস নাই। যুবক, বন্ধুর পাল্লায় পরে গুনাহ কেন করেছিস বল? আল্লাহ যখন কাহার নাম নিয়ে বলবে, বান্দার পা থেকে মাথা পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন ফেরেশতা ধর, ধর। এক ঝাঁকটি দিবে, হাতের জয়েন্ট খুলে যাবে। দুইটি মাখলুকাতের মার শরীরের জয়েন্ট খুলে দেয়। একটা ফেরেশতাদের মার, মৃত্যুর সময় খারাপ ব্যক্তি কেমন মার মারে, লাশ ধোয়ানোর টাইমে বলে আমাকে আস্তে ধোয়াও, আমার শরীরের জয়েন্ট খুলে গেছে। আর একটা নবীদের মার, মুসা নবী এক থাপ্পড় মেরেছে, স্পট ডেট হয়েছে। আল্লাহ বলবে ধর, ধরবে, ঝাঁকটি দে, দিবে। হাতটা টেনে কলিজার ভিতর দিয়ে ঢুকে দিয়ে পিঠ দিয়ে টেনে বের করে নেওয়া হয়।